আচ্ছা আরো সহজ করে একটা কথা কই, হ্যাঁ, মনে করেন আপনি জাইন্না হুন্না একবার চুরি চামারির লোকে জড়িত, এবার ও মনটা কয় আমি ওকে নেতা হইতাম চাই, এবার মনে করেন নির্বাচনও খেলিল, আপনি জাইন্না হুন্না চুরেরে ভোট দিলেন মনে করেন, তো দিয়েছেন পরে তখন তার তো চুরি খাচ্ছ, তো টেহা চুরি করে লাই, তে ফাপ্পা চুরি করে লাই, তে মুরগা চুরি করে লাই, তো রাস্তার গন্ধতে চুরি করবই, তো মার্শাল্লাহ বেশি টেহা পাইয়াতে বেড়াই তার মতো চুরি করে বইয়া রয়েছে। যদি এবার সিহন কথাটা তাইয়া, হ্যাঁ, আমি ভোট দেওয়ানে এবারায় নেতা হইছে, নেতা হনে এবারায় গম আইছে, এই টেহা আইছে, এবারে সেই গম চুরি করছে, আমি যদি ভোট না দিতাম এবারায় নেতা হইল না হইলে, নেতা না হইলে এবারে গম চুরি করতে পারলো না হইলে, গম চুরি না করলে এবার আর গণ হইল না হইলে, তাইলে আমার কারণে এবারায় নেতা, নেতার কারণে এবার আর গম, গমের কারণে চুরি, চুরির কারণে গোনা, তাইলে আমি যে ভোট দিয়ে এবারে নেতা বানাই দিলাম, এবারে যে কায়দাত গিয়ে গম চুরি করলো, আপনার আর বিবেকে আহলে কি কয়, এবারে যদি 500 গোনা পায় গম চুরি করে, আপনি 250 পাইতেন না? উনি মাথা না পাইতেন না 250 পাইতাম না, আমরা 250 পাইতাম না, কারণ যেহেতু আমি ভোট দেও নেন এবার নেতা হয়েছে, নেতাও নেন এবার গম চুরি করছে, গম চুরি করে নেন না গোনা হয়েছে, সেই গোনার বাক আপনি পাইবেন না, কেউ পাইবেন নি না, 250 রাখেন না, এবার 350 সেতা সেতা 250 ধরে সমান সমানে ধরেন, কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হুন্যারও এই এবারে নেতা হইয়া যে দূর পাপি, আপনি ফাফের কাছে সহযোগিতা করে এর দূর পাপি। কে রে ভাই নেতা হইলে হেবার হইব, আমি কি রে আজাকাত কুজাকাত ভোট দিতাম, আমি কি রে টেহা খাইয়া ভোট দিতাম, আমরা এগুলো আসেনি টেহা খাইয়া ভোট দাও, কে রে কে রে কে রে, আপনি কি হগিন্ডির ভূত, আপনি কি বংশাবলী মানুষ, আপনি কে রে ভোট দিতেন টেহা খাইয়া? এই হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগে বাংলাদেশে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা? তো এই নবী আপনারে কইছে না আপনি ভোটটা কই দিবেন, এই নবী কইছে নাকি কইছে না? এই নিয়ম কইয়া দিয়া গেছে, কিন্তু আমরা তো দলের কাছে হার মান্না যাই, স্বার্থের কাছে হার মান্না যাই, এলাকার কাছে হার মান্না যাই, এলাকার সকলে বইয়া মিটিং বইছে, আমরা এলাকার ভিতরে যেহেতু এবার ভালো হোক খারাপ হোক, যেহেতু আমরা এলাকার মধ্যে দাঁড়াইছে, আমরা সাফা এবারে ভোট দেওয়ান লাগবো না, আব্বা কথাটা হইছে না, এবারে ভালো হোক খারাপ হোক আমি ভোট দেওয়ান লাগবো, এই ভোটের জন্য কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে, ঠিক কিনা? আপনি কি কইতে হইব? এলাকা মেলাকা বুঝি না, আমার আব্বাও যদি খের হয়, আমার আব্বা যদি উপযুক্ত না হয়, তাইলে আমার আব্বারও আমি ভোট দিতে পারবো না, কারণ ভোট আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের যদি আমি খেয়ানত করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কম? সহজ কথা। আমাদের দেশটা যে 55 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 50টা বছর হয়েছে স্বাধীন হয়েছে, আমরা দেশটা আগাইল না গেলে, কেন আগাইল না? যারা ক্ষমতাত গেছে তারা আঙ্গুল ফুল্লা বট গাছ হয়েছে, আমরা যারা গরিব মানুষ, অসহায়, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা, আমাদের ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা কয়? কেড়ে কেড়ে, কারণ কি? যারাই যায় তারাই গিয়ে আসলে আমরারে বইলা লায়, আমরার মাথাত নুন রেখা তারা বইয়া বইয়া বড়ি খায়, এবার আর আমরা এই বেহতার থাকতাম না, ঠিক কিনা কয়? এবার আমরা যাচাই করবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা আমানতদা, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষ চাইয়া চাইয়া আমরা ইনশাআল্লাহ, এবং দোয়াও করবেন, তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করবেন, আল্লাহ ও 50টা বছর গেছে, ও আল্লাহ আমার কপালটা ফিরছে না, এবার যেহেতু একটা পরিবেশটা বালা, আমরা আল্লাহওয়ালা নেককার পরহেজগার আমরা রূপে নেতা বানাই দিও, যারা আমরা আমানতের খেয়ানত করতো না, যারা নিজেরা বাংলাদেশও রাজনীতি করব, বাংলাদেশও ভোট নিব আমরাতে, আর সেকেন্ড হোম বানাইব মালয়েশিয়া, কানাডা, এই নেতা আমরা দেখতে চাই না, ঠিক কিনা? পারতাম না আমরা সবাই মিল্লা? আমরা রত কারবারটা তো আমরা রত এবার, ঠিক নি রে? কোনো সিটার বাটফারের এবার জায়গা নাই, কোনো 2 নম্বরের জায়গা নাই, নির্বাচন কা ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, সেই দিন বাদ, ঠিক কিনা কও? আমরা সুন্দর হইয়া চলতাম চাই, আমরা সাদারে সাদা কয়াম, কালারে কালা কয়াম, তেলেরে তেল কয়াম, ফানিরে ফানি কয়াম, রাইতেরে রাইত কয়াম, দিনেরে দিন কয়াম,
আমরা দিনের রাইতে ফেস লাগাইতাম না, তেল পানি একখানো করে লাইতাম না। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি। বুঝডারে কাজও লাগাইবেন, কিয়ামতের ময়দানে বুঝডা যেন আল্লাহ কবুল করে সবাই কোনা হবে। কিন্তু আরো রয়েছে কই লাইতাম রে, আরো ঠিক আছে তো, আরো ঠিক হইল। তে আবার 100 বুট বেচাইছে, তারা বাড়ির দিলে 100 বুট। তেরি সবজিরে কইছে আও আমারে বাড়ির তারা যেই মানা মানে কইলে উডে কইলে বয়, উডে বয়, উডে বয়। কারি রম কত বুট, কত কয় 100 বুট আছে, 1000 টাকা করে 1 লাখ লইয়া এবার বালিশের তলে হত্যা রইছে। এবার আর বউ জিগা টেহা গিয়ে আমরা বাড়ির তারারে বেচাইছি, তারা তো আমার কথা শুনে। আমি তোমার কথা শুনি, আমি ইদি কথা শুনি না, বাড়ির তারা কাটা কথা শুনে তোমার? তুমি টেহা আনলে না বুকে, তুমি ভোট দাম তোমার কথা? আরে বড় তোর বউয়ের কথা শুনে না, তোর তুই বাড়ির তারা কথা শুনে এই কথা কইছুত কি তুই? নাউজুবিল্লাহ কোন না কেন ভাই, কুদ্দুর চিন্তা করে না। আমার কে জানি নাইয়ারা সিফা দিয়া রয়েছে, নির্বাচনটা যাইতে আছে। ওখানে সত্য আমার নাইয়ারে কত মানুষ যে বেঈমান হয়ে যাবে, কত মানুষ ইমান হারা হয়ে যাবে এই নির্বাচনের কারণে। 5 বেড়াতে চা খায়, ভোট দো একটা। আপনার কি অধিকার আছে 5 জনকে চা খাওয়ানোর? কেন আপনি 5 জনকে চা খান? আপনি কি এমনি চা খান না? তাইলে আপনি একটা নির্বাচন আইলে যে হাতে তারতে খান, আবার এবারে চাটা খাইয়ে তো যেই ফার্ম দিয়া দেয়, আপনি আইসেন জুততে। আমরা তো সব নিয়ত করে রাখছি না। এরপরে আরেকবার আইসে, হ্যাঁ বাটারে নাফা রাজ্য দিয়া লাই, বড় হইলো 12 তারিখ হাতে নাফা রাজ্য কি চালায়। এই বাটফারের মেলা হইলো বাংলাদেশ। আমি সাংবাদিক সাহেব মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে এত বাটফার আইলো করতে। আমার মনে হয় আল্লাহ বিমানও করে বাটফার কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর বাইতে তো দুপুরে সবজি ফুরিয়ে গেছে। কেন এত বাটফার কোন উদ্দেশ্য দেখছি? নাউজুবিল্লাহ বলো, এই আওয়াজ হইতো না, জোরে বলো। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আমাদের তো আকল কম। আজকে হইল মঙ্গলবার না, আজকে যে মঙ্গলবার, আমি যদি এখন কাউরে জিজ্ঞেস করি যে ভাই গত মঙ্গলবারে রাতের বেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন, আপনার মনে নেই। সত্যি কথা আমারও মনে নেই। গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে খাইছিলাম, কি খাইছিলাম, কোথায় খাইছিলাম। আবার ডায়েরি দেখলে বুঝবো কোথায় আমার মাহফিল ছিল। আস্তে 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 মনে পড়বে। হঠাৎ করে জিজ্ঞেস করলে আমারও মনে নেই। কথা সত্য। আপনি সামনে তাকাইলে পিছনে দেখেন না, ডাইনে তাকাইলে আপনি বামে দেখেন না। মানুষ এত সুন্দর মানুষ, আল্লাহর পরে খুব খেয়াল করেন, দামি একটা কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন না? মানুষের চাইতে দামি কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। আমাদের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? আমাদের দাম বেশি, কিন্তু আমরা অসহায়। আমরা অসহায়। আপনি একটা মুরগি, এই যে মুরগি ধরে আমরা জব করে খেয়ে ফেলি, এই মুরগিটা যখন বাচ্চা দেয়, একটা মানুষ যদি মুরগিটার পাশ দিয়ে হাইটা যায়, বাচ্চাটারে যদি মুরগিটা চোখের নজরে না দেখে, মুরগিটা দেখবেন এমনভাবে এই আচর দেওয়ার জন্য আপনার দিকে দৌড়ে আসে। আপনি অনেক মানুষ আমি দেখছি, এবং অনেক বাচ্চা তো চিল্লান দিয়া একবারে ফইরা যায়। আর একদিন এইরকমও আছে যে মুরগিও দৌড়ান দিছে, এবার ফাল দিয়ে খালো ফিরে গেছে গা। কারণ ওই যে মুরগিটা তেমন অনুষ্ঠান আসুলনি দেয়, এই ডরে এবারে লাভ দিয়ে গিয়া ফিরে গেছে। বাচ্চা তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যায়। তাহলে সামান্য একটা মুরগি, যেটা আমরা ইচ্ছা করলে ধৈর্য জব করে লাইতাম পারি, এই মুরগিটারও আত্মরক্ষার জন্য তার বডির সাথে আল্লাহ কিছু অস্ত্র ফিট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা ট্যাংরা মাছ খাই, ট্যাংরা মাছের আত্মরক্ষার জন্য 3টা কাঁট আছে। শিং মাছের ভিতরে কাঁট আছে, সাপের একটা ছোবল আছে, বাঘের একটা ধাপা আছে, কুকুরের একটা হিংস্র কামড় আছে। তাইলে দেখেন ছাগল 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 এরও 2টা শিং আছে, গরুরও 2টা শিং আছে, কিন্তু আপনার কি আছে? আমি যদি জিগাই যে মনে করেন আপনার একজনে আন্দারও ফিটাই তো ধরলো, তা আপনি কেমন নাকি আপনারা লাডি বানাই লইতেন পারবেন? এই 8 জন ফিটার মধ্যে দিবেন তো 8 বারেও তো ভেঙে যাবো। ঠিক কিনা কর? আপনি কত অসহায় মানুষ দেখেন। একটা লগে একটা অস্ত্র নাই, যেটা দিকে কুত্তায় আপনার ডরায়, আপনি কুত্তা দিকে ডরান, কুত্তায় আপনার ডরায় না। ঠিক কিনা কন? ছাগলে আপনারও ডরায় না, বিড়ালে আপনারও ডরায় না, আপনি বরং দৌড় দেন বিড়াল দেখিয়া।
তাইলে মানুষ অসহায়, অথচ আল্লাহ কোরআনুল কারিমে 30 পারা কত সুন্দর করে ওয়াজ করে দিছেন। দেখেন আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাগমারার মানুষ, ও হুমনার মানুষ, শোনো শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে অবশ্যই তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি অসুন্দর না সুন্দর? চাঁদের চাইতে, ফুলের চাইতে, সবার চাইতে সুন্দর। তো এক লোক তার বউয়েরে আদর খুব মহব্বত করে। তো একদিন চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। তো ওই যেই মানুষটা, পুরুষ লোকটা আর মহিলারা বাড়ির ছাদের উপরে বসে আছে। চাঁদের আলো, ভালোবাসতে গিয়া বউয়েরে অনেক কথা কই, তোমার আমি ভালোবাসি সব বইলা কয়, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। মানুষ না সুন্দর, তো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি আমার বউ থাকতে পারবে না, তোমাকে তালাক। এখন কোনের সময় কইছে, এখন তো বউ স্বামীর কাছে জানে যে আপনার মানে তালাক হইছে কি হইছে না, এটা কোনো আলেম যতক্ষণ পর্যন্ত মাসালা না বলবে ততক্ষণ আপনার সাথে আমার দেখা দেওয়া হারাম। বেড়ায় কয় আবেগের ঠেলায় কইয়া লাইলা সান দেখতে তুমি সুন্দর না হইলে তুমি তালাক। এখন তো বউ কাছে আইয়া না, এমনকি বউ এখন বউ আছে না গেছে, এটা তো না গেছে কেমনে, এখনো তো মাসালা আসে নাই। তো অনেক সময় কইছে, বউয়ে ডরাইতেছে আমি জানি আসিনি, যদি তালাক হইয়া থাকি তাহলে এই স্বামীর কাছে তো আমি যাইতে পারবো না। তাইলে এখন কি করা, গেছে ওই জমানার বড় আলেমের কাছে। আলেমের কাছে গিয়া কই হুজুর সর্বনাশ হইছে। কয় কি? কয় আমার তো এই, আমি তো এর কথা বলে ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। এই কথা কইছে। পরে কত তালাকে মানুষ আবার চাঁদের তো সুন্দর হয় কেমনে, তুমি তো তালাক, সারছে তুমি আর এই বউ পাইতা না। সব আলেমের কাছে জিজ্ঞেস করতে 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 যার কাছে যায় তে কয় তালাক হয়ে গেছে। পরে বিচক্ষণ একজন আলেম ছিলেন, ওনারে গিয়া যখন জিগাইছে যে হুজুর আমি যে আমার বউয়ের এই কথা কইলাম, আমার বউকে আছে না তালাক হয়ে গেছে? হুজুর মুস্কি হেসে কয়, কোরআন শরীফও দলিল আছে তোমার বউ আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার বউ আছে, এটা দলিল আছে কখনো? কোরআন শরীফে। কোরআন শরীফ। এই লোক দৌড়ে আইয়া বউয়ের কাছে কয় দলিল পাওয়া গেছে, তো হুজুর লইয়া যান। হুজুর রাজছে। পরে সব হুজুররা তো ফতুয়া দিছে বউ নাই, এখন এই হুজুরে কয় কোরআন শরীফও দলিল আছে। সব আলেম ওলামা একখান হইছে, হুজুরের দলিল দিবে আপনার বউ যে আছে। এখন সব আলেমরা কয় সে যেই কথা কইছে এই কথার লগে লগে তার বউ তালাক হয়ে গেছে। আর হুজুরে কয় যে না, এই বউ তালাক হয় না। কয় কেন? কয় কোরআন শরীফও 30 পারায় আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়া আল্লাহ মানুষ বানাইছে। যেহেতু সুন্দর বলছে, কি বলছে? আহসানা, অতি সুন্দর, সবার চাইতে সুন্দর। তাইলে সাদের চাইতেও তোমার বউ সুন্দর, সুতরাং তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা মানুষ সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা সবচেয়ে বেশি অসহায়। আমাদের চাইতে অসহায় কোনো প্রাণী এই দুনিয়াতে নাই। আমরা যে থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলি, মশারও তো একটা অস্ত্র আছে, আছে নাকি নাই? তো তোমার তো তাও নাই। গরুর আছে, ছাগলের আছে, মশারও একটা অস্ত্র আছে, কিন্তু তোমার তাও নাই। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি একেবারেই অসহায় একটা প্রাণী, ঠিক কিনা? আমরা সবচেয়ে অসহায় প্রাণী আমরা মানুষ,
আমাদের চাইতে অসহায় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অসহায় প্রাণী, আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে তাকবীর, নাদিম ভাইয়ের আগমন। মাহফিল চলতেছে। হ্যাঁ বসা, বসতে দিন, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ হচ্ছে এই সবচেয়ে এই সুন্দর প্রাণী, কথা মনে আছে তো না? ওই দিক দিয়ে সামনে দিয়ে দিয়ে দেন স্যার। মানুষ হলো সবচেয়ে সুন্দর প্রাণী, এই আল্লাহ কোরআনুল কারীম ওয়াজ করে দিয়েছেন। বন্ধুগণ, এবার তাইলে আসেন, তাইলে আমরা যে মানুষ, আমি কি বলছিলাম গত মঙ্গলবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি এটাও আমাদের মনে নেই। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আমরা বড় অসহায় মানুষ, ঠিক কিনা কন? মুসলমান, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি এখানে দাঁড়ানো এবং বসা, আমরা যারা এখানে আছি আমরা মানুষ। আমরা সবার যত প্রচেষ্টা আপনি দেখেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, যা কিছু আপনি দেখেন, এই যে প্যান্ডেলের ভিতরে জনতা, মসজিদের ভিতরে খুতবা, মাদ্রাসা, সব কিছুর একটাই উদ্দেশ্য, মানুষগুলা যেন আমরা জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? যত চেষ্টা আপনি দেখতেছেন, এই যে মসজিদ বলেন, মসজিদে লেখাপড়া, নামাজ রোজা ইবাদত বন্দিগি শিখা, কেন? যেন ইবাদত বন্দিগি করে আল্লাহর মকবুল বান্দা হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা কন? এই যে একজন লোকজন হজ যায়, এবারে যদি জিগান ভাই আপনি এই 5 লাখ টাকা 5.5 লাখ টাকা খরচ করিয়া এত কষ্ট করে মেহনত করে হজ যাইতে আছেন, কারণটা কিতা? এবারে কবে ভাই জীবনে তো কম গোনা টোনা করলাম না, হজদার উসিলাইনি আল্লাহ আমারে জান্নাত নসিব করে দেয়। এই যে রোজা রাখবো, আমরা সামনের মাসে রোজা আসতে আছে, তো রোজা যে রাখবো, কেন রাখবো? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। আমরা যারা নামাজ পড়ি কেন করি? যেন আল্লাহ জান্নাত নসিব করে, জাহান্নাম থেকে যেন আমাদেরকে বাঁচাই দেয়। আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য আছে? যেন আল্লাহর মাকবুল বান্দা হইয়া আল্লাহর যে পুরস্কার, জান্নাতে যেন যেতে পারি, আল্লাহর যে তিরস্কার, আল্লাহর যে শাস্তি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা কর? তাহলে এবার তো বুঝছেন যে আমরা সবাই কই যাইতে চাই? হ্যাঁ, কথা কয় না, সবাই কই যাইতে চান? জান্নাত। আমরা কে কে জান্নাতে চাই একটু হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই না? হ্যাঁ, জনে 2 হাত, আরো হাত থাকলে আরো তুললইল। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের কবির, হ্যাঁ, আমার দরবারের খাদেম, এই কবির যদি আপনি গিয়া ধরছেন যে কবির ভাই আপনি তো ঢাকা থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, আমরা একটু ঢাকা গেলাম, ওই আমি কেমনে যেতাম? কবির কথা বললেন না পেছনে, যে কবির আপনি জিজ্ঞেস করছেন কবির ভাই আমি একটু ঢাকা যাব, কেমনে যাব? আমি তো জীবনে গেছি না। আজকে আমার ফোন দিছে আমার এক আত্মীয়, হজ যাইব, এবার একটা দাওয়াত দিছে, ঢাকা যায়, কেমনে যাও? তো কবির কইছে আপনি একটা কাজ করবেন, আপনি হোমনা বাস স্ট্যান্ডও গিয়া আপনি যাইবেন গা গৌরীপুর, গৌরীপুর গিয়া রাস্তার দাঁড়াই থাকবেন, বাস আইলে বাস উইটালাইবেন, সোজা ঢাকা যাইবেন গা। এই কথা শুনছে পরে এবার পছন্দ হয়েছে, কথা তো বুদ্ধি তো ঠিকই আছে। তো এখানতে হোমনা দোষী নিয়ে আর হোমনা বাস স্ট্যান্ডের দেয়া গিয়া দেখে গিয়েলা, তো বাস উইটটা যাই গিয়া এই গৌরীপুর, গৌরীপুরতে বাস উঠাম ঢাকা যাই গিয়া, ভালো কথা। হ্যাঁ বেড়া করছে কি গিয়া সে গৌরীপুর যখন নামছে, রাস্তার কান্দাতকে ডুই রইছে, বাস আইছে, বাসও উঠছে, বাস গেছে মাদাইয়া। বাস গেছে কো? কথা কয় না সবাই। ওই এবার ওই মোবাইল সবুজ খান যাবি, এখন ধরে ইয়া মাহফিল হইয়া মোবাইল টিপে, তো বাইক কিতা করে ভাই? তো মোবাইল টিফেন, মাহফিলও মোবাইল টিফেন, স্বপ্নে নি মোবাইল টিফেন। আবা মন দিয়া শুনেন, বাস গেছে কখনো? কথা কয় না করে, বাস গেছে গা মাদাইয়া। কন্ট্রাক্টর ইয়া দৌড় দিয়া কয় এ বাহার, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় রে সিটাগাং বাদ যাবো, আপনি কি এর ডাহার ভাড়া?
আমার যদি কবিরে কইলো বাস হয়ে উঠটালাইতাম, উঠলে বিলে জান্নাতও যাইতাম, আর ইয়াত এই সিটা ঢাকা যাইতাম পারা, তা আপনি এটা কিতা কন ইয়া সিটাগাং কিতা কারণ এই বাদ চিটাগাং যাইব, আপনি এটা মিদি উঠটা ঢাকা যাবেন কেমনে? এখন এবার কয় ইন্নানিল্লাহ, কবিরও এই কথা কইছে না, আমারও কইছে বাস উঠতাম আর বিলে ঢাকা যাইব, এটা করছে কিতা, এটা বিলে মাদাই ইয়া পড়ছে, আমি এখন কিতা করতাম ভাই? এখন কন্ট্রাক্টরে ধমক দিয়া কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না, বাসের মাথা কোন ফেল চাইয়া উঠো না ছিল না, বাসের মাথা ওটা সিটাগাঙ্গে ফেলে আপনি রাহা যাবেন কেমনে? কথা তো সত্য, ঠিক কিনা কম? কবির আবার যেটা কইছে এটাও সত্য, বাস উঠলে যে রাহা যাওয়ান যায় কথা তো সত্য, কিন্তু কোন গুলার বাস এটা তো আর কইছে না, আর আবারও এটা বুঝছে না। মুসলমান চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। চিটাগাঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না রে ভাই। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই আমরা জান্নাতে, ঠিক কিনা? উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি, কিন্তু যখন কইছি কাটা কাটা জান্নাতও যাইবে, আর দো মাসাল্লা কইলাম না, আরো থাকলে আরো তুলল, সকলে দুইটা করে তুললা বইয়া রয়েছেন। তো তুলনেরও তো দরকার আছিল না, আপনার কাজেও তো প্রমাণ হবে আপনি কি জান্নাতও যাইতে চান না জাহান্নামে যাইতে চান, ঠিক কিনা কম? আপনার কাজের তো কোনো স্টেশন না, আপনি সকালে ঘুমের তুলতেছে না, আপনি বিচারণের কথা টয়লেট পেপার, কারণ যেহেতু আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি বিচারণের কথা টয়লেট পেপার, যে টয়লেট পেপার লইয়া, অথবা আপনি যদি টয়লেটে যাওয়া কাম না লাগে, আপনি বিচারণের কথা ছিল মেসওয়াক না হইলে ব্রাশ, যে আপনি দাঁত ব্রাশ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া অজু কইরা আপনি গিয়া ফজরের নামাজ পড়বেন। আপনি তো ঘুমের তো উঠতে শুরু করেন জাহান্নামী কাজ, উঠটা সাইলে আপনি একটা সিলেন দিচ্ছেন গেল কো, হেবিডি তো দৌড়াই আছে, খাদ্য খারাপ তো লগে লগে নাইলে আবার ফিটা শুরু করে, তারপরে কইছে গেল কো, গেল কো, পরে এবারে দৌড় দেয়, কই কিতা গেল কো, কই বালিশের কানটাতে তো রাখছিলাম, আরে কিতা কইতেন পারেন না, এই জায়গার হয়তো তো আসছিল, আরে এটা কিতা কিতা রাখছিল এই জায়গাটা, কয় আকিস বিড়ির প্যাকেটটা। বিচারণের কথা আছিল কি আকিস বিড়ি না মেসোয়া? বিচারণের কথা আছিল দেয়া সলাই নাকি টয়লেট পেপার, কারণ আপনারা জান্নাতও যেতাম চাই। এইবার তো না সকলে কইলেন জান্নাতও যাইবেন, তো যাইবেন জান্নাতও, শুরুই দি করছেন জাহান্নাম দিয়া, শুরুও তো করছেন জাহান্নামের কাম দিয়া। আপনি যদি বিচারণের কথা মেসোয়াক বিচারবেন, আপনার টয়লেট পেপার, আর আপনি বিচারেন ম্যাচটাকো আর আকিস বিড়ির প্যাকেট থাকো, তো আপনি কেমনে জান্নাতও যাবেন আব্বা, কেমনে যাইবেন? এই যে আমরা দেশের মানুষ ওই যে ইসলামটারে ভাগ করে লাইছে, এই শোনো, আমরা দেশের মানুষটা ইসলামটারে ভাগ করে লাইছে, মনে করছে দাড়ি রাহন, টুফি মাথার দেন, তারপরে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ন, হজ হইলে টেহা হইলে তাও বুড়া বয়সে গিয়া মরণের আগে দিয়া তারপরে হজটা কইরা হন, মোটামুটি আবার জান্নাত নিশ্চিত। এত সোজা না আব্বা, এত সোজা না। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া, এমন একটা কাজ নাই যেই কাজটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আপনি ঘুমাইবেন কেমনে, এটার ভিতরে ইসলাম আছে। আপনি টয়লেটে যাবেন কেমনে, কিতা হুজুররা কয় না, ওই বাম ফাও দিয়া ঢুকবেন, ডাইন ফাও দিয়া বাড়িবেন। আমি ওই দিন একটা হাদিস পড়লাম যে শীতকালে আপনি টয়লেট পেপার ব্যবহার করবেন কেমনে, টয়লেট পেপার অথবা মাটির ঢিলা আপনি ব্যবহার করবেন 3টা। এখন কোন দিক থেকে কোনটা ফসা দেওয়ান লাগবো, কি প্রথম কি এই সামনের দিকে পিছের দিকে দিবেন না পিছের সামনের দিকে দিবেন? এখানে মাসালা হচ্ছে শীতকালে আপনি পেছন থেকে সামনে দিবেন, আর গরমের দিনে সামনে থেকে পেছনে, অর্থাৎ প্রথম টয়লেট পেপারটা শীতকালে মোছা দিতে হবে পেছন থেকে সামনের দিকে, আর গরমের দিনে সামনে থেকে পেছনের দিকে। ঢোকা লাগবে বাম ফাও দিয়া, বারণ লাগবে ডাইন ফাও দিয়া, মসজিদও ঢুকবেন ডাইন ফাও দিয়া, বাড়ুইবেন বাম ফাও দিয়া। এই যে
টয়লেট পেপার শীতকালে কেমনে ব্যবহার করবেন, গরমের দিনও কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত যেই নবী জানাই দিয়া গেছে, তাইলে এই নবী বোধহয় কইছে না আপনি ব্যবসা করবেন কেমনে। কেউ কইছে নিও? এই নবী বোধহয় আপনারে কইছে না আপনি সংসার করবেন কেমনে। এই নবী আপনারে কইছে না আপনি গৃহস্থী করবেন কেমনে। তো এই নবী আপনারে কইছে না আপনি ভুট্টা কই দিবেন, এই নবী কইছে নাকি কইছে না? নিয়ম কইয়া দিয়া গেছে। কিন্তু আমরা তো দলের কাছে হার মান্না যাই, স্বার্থের কাছে হার মান্না যাই, এলাকার কাছে হার মান্না যাই। এলাকার সকলে বইয়া মিটিং বইছে, তা আমরা এলাকার ভিতরে যেহেতু এবার ভালো হোক খারাপ হোক, যেহেতু আমরা এলাকার মধ্যে দাঁড়াইছে, আমরা সাফা এবারে বুট দেওয়ান লাগবো না। আব্বা কথাটা হইছে না, এবারে ভালো হোক খারাপ হোক আমি বুট দেওয়ান লাগবো। এই বুটের জন্য কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে, ঠিক কিনা? আপনি কি কইতে হইব? এলাকা মেলাকা বুঝি না, আমার আব্বাও যদি খের হয়, আমার আব্বা যদি উপযুক্ত না হয়, তাইলে আমার আব্বারও আমি ভোট দিতে পারবো না। কারণ ভোট আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের যদি আমি খেয়ানত করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কম? সহজ কথা। আমাদের দেশটা যে 55 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 50টা বছর হয়েছে স্বাধীন হয়েছে, আমরা দেশটা আগাইল না গিরে। কেন আগাইল না? পাকিস্তানিরা আমরার এই নরম নরম কার্পেট বানাইতো, আদমজি জুট মেল এই নিয়ে বিছাইতো পাকিস্তানের বেডরুম আর ড্রয়িং রুমের ভিতরে। আমরা তারা চিকন চিনিগুড়া কালিজিরা চাউল করতো। আমি মুরব্বীরার কাছে শুনছি, ডান্ডি যখন বাতি হইতো ফাইকে উঠতো কারণের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে ক্ষেতের লাইলি দিয়া আটলে ধানের গন্ধ পাওয়া গেছে। এত মজার চাউল ছিল, চিনিগুড়া কালিজিরা বিভিন্ন ধরনের চাউল করতো আমরা তারা, খাইতো নিয়া পশ্চিম পাকিস্তানের তারা। আমরা চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো, আর এই দি একটা করাচিতে সিল মারাইয়া সাইডানার কাগজ আনিয়া ব্যস্ত আডানা। আমরা তারা কোনো আমরা কি বেহতর হয়ে গেলাম করে? আমরা দান করি খায় হেতারা, আমরা কার্পেট বানাই আরাম করে হেতারা। হ্যাঁ, আমরা তারা নাইল্লা করতে গিয়া, আপনারা তো নিচু এলাকার মানুষ, আমরাও কবিরে তো গেছে, আরো কাটা কাটা গেছেন আপনারা, আমরা নাগাইশ দরবারে নিচু এলাকা। এই নিচু এলাকায় ফাট হইতো বেশি, আগের তারা ফাট করতো নাইল্লা নাইল্লা কিতা কয়, এটা কিতা কয়? তো আমি আর ফাট কই কি তাম রেগুলো নাইলে আপনার এগুলো নাইলা কিতারে কিতা কয়, এটারে কিতা কয়? নাই। এই নাইল্লা করতো গিয়ে আমি নিজের সহে দেখছি, বুড়া বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা, পাওয়ার সিফার মিতে গা হইতো, বেড়াইতে বেড়িয়েতে মুন্দি বাচ্চা দিত, এই মেন্দিটির এই সিফার মিতে দিয়া রাখতো। ফলাফেনে শয়তানি করতো, কিতা দাদা আপনার কি বিয়া? কারে না গাও বিয়া। কত কষ্ট করে আমরা তারা মেহনত করে। পাকিস্তানিরা আমরা ন্যায্য অধিকার দিছে না। 1971 সালে এই দেশটা স্বাধীন হইল। আজ যা 55টা বছর, আজ 2026 সাল, 50টা বছর হয়েছে এই দেশটা যে স্বাধীন হয়েছে। যারা ক্ষমতাত গেছে তারা আঙ্গুল ফুল্লা বট গাছ হয়েছে। আমরা যারা গরিব মানুষ, অসহায় রিক্সাওয়ালা শ্রমিক জনতা, আমাদের ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা কয়? কেড়ে কেড়ে কারণ কি? যারাই যায় তারাই গিয়ে আসলে আমরারে বইলালায়, আমরার মাথাত নুন রক্ষা তারা বইয়া বইয়া বড়ি খায়। এবার আর আমরা এই বেহতার থাকতাম না, ঠিক কিনা কর? এবার আমরা যাচাই করবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা আমানতদা, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এইরকম মানুষ চাইয়া চাইয়া আমরা ইনশাআল্লাহ, এবং দোয়াও করবেন, তাহাজ্জুদ ফুরে ফুরে দোয়া করবেন, আল্লাহ ও 50টা বছর গেছে, ও আল্লাহ আমার কপালটা ফিরছে না, এবার যেহেতু একটা পরিবেশটা বালা, আমরা আল্লাহওয়ালা নেককার পরহেজগার আমরা রূপে নেতা বানাই দিও, যারা আমরা আমানতের খেয়ানত করতো না, যারা নিজেরা বাংলাদেশও রাজনীতি করব, বাংলাদেশও ভোট নিব আমরাতে, আর সেকেন্ড হোম বাড়াইব মালয়েশিয়া কানাডা। এই নেতা আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা? পারতাম না আমরা সবাই মিল্লা? আমরা রত কারবারটা তো আমরা রত এবার, ঠিক নি রে? কোনো সিটার বাটফারের এবার জায়গা নাই, কোনো 2 নম্বরের জায়গা নাই। নির্বাচন কা ভাত খাইবা আব্বার গড়, কুলি হালাইবা চাচার গড়, সেই দিন বাদ, ঠিক কিনা কও? আমরা সুন্দর হইয়া চলতাম চাই। আমরা সাদারে সাদা কয়াম, কালারে কালা কয়াম, তেলেরে তেল কয়াম, ফানিরে ফানি কয়াম, রাইতেরে রাইত কয়াম, দিনেরে দিন কয়াম। আমরা দিনে রাইতে ফেসলা খাইতাম না,
তেলফানি একখানো করে লাইতাম না। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি। বুঝডারে কাজও লাগাইবেন, কিয়ামতের ময়দানে বুঝডা যেন আল্লাহ কবুল করে, সবাই কোনা হবে। আচ্ছা, আরো সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আপনি জাইন্না হুন্না একবার চুরি চামারির লোকে জড়িত, এবারও মনটা কয় আমিও কিন্তু নেতা হইতাম চাই। এবার মনে করেন নির্বাচনও খেলিল, আপনি জাইন্না হুন্না চুরেরে ভোট দিলেন মনে করেন, তো দিয়েছেন পরে তখন তার তো চুরি খাচ্ছ, তো টেহা চুরি করে লায়, তে ফাপ্পা চুরি করে লায়, তে মুরগা চুরি করে লায়, তো রাস্তার গন্ধতে চুরি করবে। তো মার্শাল্লাহ বেশি টেহা পাইয়াতে বেড়াই তার মতো চুরি করে বইয়া রয়েছে। যদি এবার সিহন কথাটা তাইয়া, হ্যাঁ, আমি ভোট দেওয়ানে এবারে নেতা হইছে, নেতাওনে এবারে গম আইছে, এই টেহা আইছে, এবারে সেই গম চুরি করছে। আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, হইলে নেতা না হইলে এবারে গম চুরি করতে পারলো না, হইলে গম চুরি না করলে এবার আর গণ হইল না, হইলে তাইলে আমার কারণে এবারে নেতা, নেতার কারণে এবার আর গম, গমের কারণে চুরি, চুরির কারণে গোনা। তাইলে আমি যে ভোট দিয়ে এবারে নেতা বানাই দিলাম, এবারে যে কায়দাত গিয়ে গম চুরি করলো, আপনার আর বিবেকে আহলে কি কয়, এবারে যদি 500 গোনা পায় গম চুরি করে, আপনি 250 পাইতেন না? উনি যদি মাথা না পাইতেন না 250 পাইতাম না, আমরা 250 পাইতাম না। কারণ যেহেতু আমি ভোট দেওয়া নেন এবার নেতা হয়েছে, নেতাও নেন এবার গম চুরি করছে, গম চুরি করে নেন না গোনা হয়েছে, সেই গোনার বাক আপনি পাইবেন না। কেউ পাইবেন নি? না, 250 রাখেন না, এবার 350 সেতা সেতা 250 ধরে সমান সমানে ধরেন। কারণ মাছ ধরুন্যার যেই বাপ ডুলারা হুন্যারও সেই এবার নেতা হইয়া যে দূর পাপি, আপনি ফাফের কাছে সহযোগিতা করে এর দূর পাপি। কে রে ভাই, নেতা হইলে হেবার হইব। আমি কি রে আজাকাত কুজাকাত ভোট দিতাম, আমি কি রে টেহা খাইয়া ভোট দিতাম। আমরা এগুলো আসেনি টেহা খাইয়া ভোট দাও। কে রে কে রে কে রে, আপনি কি হগিন্ডির ভূত? আপনি যদি বংশাবলী মানুষ, আপনি কে রে ভোট দিতেন টেহা খাইয়া? এই হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগে বাংলাদেশে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা? কিন্তু আরো রয়েছে কইলে তোমরে, আরো ঠিক আছে তো, আরো ঠিক হইলো। তে আবার 100 বুট বেচাইছে, তারা বাড়ির নিলে 100 বুট, তেরি সবজিরে কইছে আও আমারে বাড়ির তারা যেই মানা মানে কইলে উডে, কইলে বয়, উডে বয়, উডে বয়। কারি রম কত বুট, কত কয় 100 বুট আছে, 1,000 টাকা করে 1 লাখ লইয়া এবার বালিশের তলে হত্যা রয়েছে। এবার আর বউ জিগা টেহা গিয়া আমরা বাড়ির তারারে বেচাইছি, তারা তো আমার কথা শুনে। আমি তোমার কথা শুনি, আমি এদি কথা শুনি না, বাড়ির তারা কাটা কথা শুনে তোমার? তুমি টেহা আনলে না বুকে, আমি ভোট দাম তোমার কথা? আরে বড় তোর বউয়ের কথা শুনে না, তোর তুই বাড়ির তারা কথা শুনে এই কথা কইছ কিন্তু তুই। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই, কুদ্দুর চিন্তা করে না। আমার কে জানি নাইয়ারা সিফা দিয়া রয়েছে, নির্বাচনটা যাইতে আছে, ওখানে সত্য আমার নাইয়ারে কত মানুষ যে বেঈমান হয়ে যাবে, কত মানুষ ইমান হারা হয়ে যাবে এই নির্বাচনের কারণে। 5 বেড়াতে চা খায়, ভোট দো একটা। আপনার কি অধিকার আছে 5 জনকে চা খাওয়ানোর? কেন আপনি 5 জনকে চা খান? আপনি কি এমনি চা খান না? তাইলে আপনি একটা নির্বাচন আইলে যে হাতে তারতে খান, আবার এবারে চাটা খাইয়ে তো যেই ফার্ম দিয়া দেয়, আপনি আইসেন যুদ্ধে। আমরা তো সব নিয়ত করে রাখছি না, এরপরে আরেকবার আইসে হ্যাঁ বাটারে নাফা রাজ্য দিয়া লাই, বড় হইলো 12 তারিখে নাফা রাজ্য চালায়। এই বাটফারের মেলা হইলো বাংলাদেশ। আমি সাংবাদিক সাহেব মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে এত বাটফার আইলো করতে। আমার মনে হয় আল্লাহ বিমানও করে বাটফার কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর মাইতে তো দুপুরে সবজি ফুরিয়ে গেছে। কেন এত বাটফার কোন উদ্দেশ্য দেখছি না? নাউজুবিল্লাহ বলো, নাই আওয়াজ হইতো না, জোরে বলো।